ওয়াহুম আমরা কিন্তু প্রথম নুন মিম যে সাকিনটা রয়েছে এই মিমকে ধরিনি, আমরা ডাইরেক্ট তাসদিদওয়ালা মিমকে ধরেছি। ওয়াহুম মুহতাদুন, বলুন আপনারাও। ওয়াহুম মুহতাদুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। এইচএম কোরআন একাডেমির পক্ষ থেকে আজকের কোরআন শিক্ষা ক্লাসের 14তম দিনে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট, কেননা আজকের ক্লাসে আমরা শিখব নুন সাকিন এবং তানভিনের যে 4টি নিয়ম আছে সেই 4টি নিয়মের মাঝে গত ক্লাসে আমরা পড়েছিলাম ইজহার এবং ইকফার নিয়ম। ইনশাল্লাহ আজকে আমরা ঈদগামের নিয়ম প্র্যাকটিস করব। তো আমরা কথা বেশি না বাড়িয়ে শুরু করব আজকের ভিডিওটি। এখানে দেখুন, আমরা গত ক্লাসে পড়েছিলাম, একটু মনে করে দিই, যারা আজকে নতুন জয়েন করেছেন আপনাদের কাছে অনুরোধ করব প্রথমে 1 থেকে 13 পর্যন্ত ভিডিওগুলো দেখে আজকে ক্লাসে জয়েন করবেন, নয়তো কিন্তু আপনি কিছুই বুঝবেন না। তো দেখুন, গত ক্লাসে আমরা পড়েছিলাম নুন সাকিন এবং তানভিন 4 প্রকার: ইজহার, ইকফা, ঈদগাম এবং ইকলাব। আমরা ইজহার এবং ইকফা ক্লিয়ার করেছিলাম, আজকে আমরা ঈদগাম ক্লিয়ার করব। আমরা গত ক্লাসে যে ইজহার ক্লিয়ার করেছিলাম সেখানে আমরা পড়েছিলাম ইজহা অর্থ স্পষ্ট করে পড়া এবং ইকফা অর্থ গুণনা করে পড়া অথবা অস্পষ্ট করে পড়া। আজকে আমরা দেখব ঈদগাম অর্থ। তার আগে আমরা ঈদগামের হরফগুলো একটু দেখি। ইজহারের যেরকম 6টা হরফ ছিল, ঈদগামেরও ঠিক সেরকম 6টি হরফ রয়েছে। ইয়া র মিম লাম ওয়াও নুন। 6টি হরফ কি বলুন তো? ইয়া র মিম লাম ওয়াও নুন। এই 6টি হরফ মুখস্থ করে ফেলেন। ইয়া র মিম লাম ওয়াও নুন। ঈদগাম অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। হ্যাঁ, ঈদগাম অর্থ কি? মিলিয়ে পড়া। আমরা বাংলায় মিলিয়ে পড়া, আরবিতে তাজবিদের নিয়মে এটাকে বলা হয় ঈদগম। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। আপনারা বলুন, ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। এরপর আমরা গত ক্লাসে দেখছিলাম না যে ঈদগামের নিচে আরও 2টা প্রকার: ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। এই যে এখন দেখুন, ঈদগাম অর্থ যে মিলিয়ে পড়া, ঈদগাম 2 প্রকার: ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। আমি একটু, বাগুন্না মানে হচ্ছে গুন্নার সাথে মিলিয়ে পড়া, আর বেলাগুন্না মানে হচ্ছে গুন্না ছাড়া মিলিয়ে পড়া। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, সামনে ইনশাল্লাহ পড়াটা আসবে। এখন আমরা দেখি। দেখুন, পুরো ঈদগামের হরফ ছিল 6টি: ইয়া র মিম লাম ওয়াও নুন। এবং ঈদগামটা যখন 2 ভাগ হয়ে গিয়েছে তখন এই 6টি হরফ কিন্তু 2টি প্রকারের মাঝে আবার চলে গিয়েছে। তো প্রথমে পড়ছিলাম ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না অর্থ হচ্ছে গুন্নার সহিত মিলায়া পড়া। ঈদগামে বাগুন্না হরফ হচ্ছে 4টি: ইয়া ওয়াও মিম নুন। মুখস্থ করুন, ঈদগামে বাগুন্নার হরফ 4টি: ইয়া ওয়াও মিম নুন। বলুন, ঈদগামে বাগুন্নার হরফ 4টি: ইয়া ওয়াও মিম নুন। নুন সাকিন ও তানভিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফে যে কোনো একটি হরফ যদি আসে তাহলে ওই উক্ত নুন সাকিন ও তানভিনকে গুন্না সহ মিলায়া পড়তে হয়। আমরা এখানে একটু পড়ি, তাহলেই বুঝতে পারবো উদাহরণগুলো। যেমন মিম নুন জবর ছিল, কিন্তু আমরা পূর্বে একটি ক্লাসে পড়েছিলাম যখন জজমওয়ালা হরফের পর তাসদিদওয়ালা হরফ আসে তখন কিন্তু জজমওয়ালা হরফটিকে আমরা আর পড়ি না, বাদ দিয়ে দিই। তো সেই সূত্রে নুন সাকিন ঠিক আছে থাকবে, নুন সাকিনের পর যেহেতু ইয়া আসছে তাই এটি ঈদগামে বাগুন্নার হরফ হিসেবে এখানে আমরা গুন্না করব। আমরা সরাসরি তাসদিদওয়ালা হরফটাকে ধরি। জবরের মিম, ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাইয়া, মাইয়া, শা, মাইয়াশা। বলুন, মাইয়াশা। এরপরে দেখুন, ওয়াও হা জবর ওয়াহ, ওয়াও হা জবর ওয়াহ। ইয়াকে ধরবে। হ্যাঁ, ইয়া 2 পেশ ইউই, ইউই, ইউই। এই যে তানভিনের পর ইয়া আসছে, ইয়া 2 পেশ ইউই, ওয়াহ ইউই। উচ্চারণটা একটু কঠিন, এজন্য বারবার করে আপনাদেরকে বোঝাচ্ছি। ওয়াহ ইউই, ইয়া ওয়াও পেশ ইউ, ওয়াহ ইউই, ইউ হা। বলুন, আপনারা বলুন, ওয়াহ ইউই, ইউ হা। এরপরে দেখুন, মিম ওয়াউজের মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, মিউ ওয়াকিন। বলুন, মিউ ওয়াকিন। খয়রু ওয়া আবকা। তানভিনের পর ওয়াও, খয়রু ওয়া আবকা।
মিম মাসাদিন আমানাতাম মিনহু মিনহু। এখানে দেখুন তানভিনের পর মিম আসার কারণে আমরা ঈদগামে বাগুন্নার নিয়ম অনুযায়ী গুন্নার সহিত মিলিয়ে পড়েছি। আবার দেখুন এই নুন সাকিনের পরে কিন্তু হা আসছে, এজন্য এই নুন সাকিনটাকে কিন্তু আমরা স্পষ্ট করে পড়েছি ইজহারের নিয়মে। আমানাতাম মিনহু। এরপর মিন নি'মাতিন মিন নি'মাতিন শাইআন নুকরা শাইআন নুকরা। দর্শক, আমরা ঈদগামের মোট হরফ পড়েছিলাম 6টি। এর মাঝে ঈদগাম ছিল 2 প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না মানে গুন্নার সহিত মিলায় পড়ব, সেখানে আমরা 4টি হরফ দিয়ে দিয়েছি ইয়া ওয়া মিম নুন। ঈদগামে বেলাগুন্নার মাঝে আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়ব, এখানে কিন্তু 2টা হরফ আমরা দিব ঈদগামের র লাম। আমরা উদাহরণটা পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন মিম রজের মির কোনো গুন্না নেই, র বা জবর রব, মির রব বাজের বি, মির রব্বিহিম। বলুন, আপনারাও বলুন। মির রব্বিহিম, মির রহমাতিন, মির রহমাতিন, গফুরুর রহিম, গফুরুর রহিম, নূহুর রব্বি, নূহুর রব্বি, নূহুর রব্বি। এরপরে দেখুন মিল্লাদুনকা, এই যে নুন সাকিনের পরে কাফ ইকফার হরফ আসছে, এখানে আমরা গুন্না ছাড়া মিলায়া পড়ব ঈদগামে বেলাগুন্নার নিয়মে, এবং পরের যে নুন সাকিনের পরে কাফ আছে এই নুন সাকিনকে কিন্তু আমরা গুন্না করেই পড়ব, কেননা এখানে নুন সাকিনের পর ইকফার হরফ আসছে। মিল্লাদুনকা, বলুন। মিল্লাদুনকা, লা ইল্লাম, লা ইল্লাম, রিজকাল লাকুম, রিজকাল লাকুম, ইলাহাল লাকদ, ইলাহাল লাকদ। দর্শক দেখুন, আমরা ইজহার, ইকফা, ঈদগাম পর্যন্ত কিন্তু আমরা পড়েছি নুন সাকিন এবং তানভিনের নিয়ম। আর একটি নিয়ম বাকি আছে, সেটি হচ্ছে ইকলাব। এই নিয়মটির নাম বলা হয় ইকলাব বা কলব। এর হরফ মাত্র একটি। তো এই ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া, আগেরগুলো থেকে একদম ব্যতিক্রম। আগে আমরা পড়েছি ঈদগাম অর্থ মিলিয়ে পড়া, ইকফা অর্থ গুন্নার সহিত পড়া, ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, কিন্তু এখানে দেখুন একটি হরফকেই পুরো চেঞ্জ করে ফেলবে। ইকলাব অর্থ পরিবর্তন করা। নুন সাকিন বা তানভিনের পর যদি বা আসে, তাহলে উক্ত নুন সাকিন বা তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া ইকফার সহিত গুন্না করে পড়তে হয়। আমরা একটু উচ্চারণের দিকে যাই, প্র্যাকটিস করি উদাহরণগুলো, তাহলে আরও বুঝতে পারবো। দেখুন, এই নুন সাকিনের পরে বা আসছে, আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু এখানে ছোট্ট করে একটি মিম দিয়ে রেখেছে। সব কোরআন শরীফে কিন্তু আপনি এই মিমটা পাবেন। আচ্ছা, তাহলে আমরা কীভাবে পড়বো? এই নুন সাকিনটাকে আমরা পরিবর্তন করে ফেলবো মিম দিয়ে। তাহলে এইভাবে পড়তে পারি, মিম নুনজের মিম বাদি। এটা উচ্চারণের সময় দেখুন, ইকলাবের যে আমরা নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করব, তখন ঠোঁটটাকে পুরোপুরি লাগাবো না, হ্যাঁ, একটু ফাঁকা রেখে ঝিরঝির একটা আওয়াজ করাবো। মিম বাদি, বলুন। মাশাআল্লাহ, হচ্ছে। এরপরে দেখুন মাউ বাখিলা, মিন বাইনিহিম, ফাআনবাতনা খবীরম বাসীরা। এরপর দেখুন কিরামিন, কিরামিন, মিন কিরামিন বাররহ, গোলতাতে থামার কারণে রহ বলেছি। এরপর জাকিয়াতাম, জাকিয়াতাম বিগাইরি নাফস,
তো এই ছিল মিম নুন সাকিন এবং তানবিনের নিয়ম। এখন আমরা দেখব মিম সাকিনও পড়ার কিছু নিয়ম আছে। দেখুন, আমরা গত ক্লাসে যেরকম নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়মগুলো পড়েছি, তো মিম সাকিনেরও কিন্তু এমন কয়েকটা নিয়ম আছে। তো আমরা নুন সাকিন পড়েছিলাম, যজমযুক্ত নুনকে নুন সাকিন বলে, আর মিম সাকিন হচ্ছে যজমযুক্ত মিমকে মিম সাকিন বলে। তো নুন সাকিন এবং তানবিনে যেরকম 4টা নিয়ম ছিল পড়ার, মিম সাকিনেও এরকম নিয়ম আছে, তবে 3টি, একটা নিয়ম নেই। তো 3টি কী কী? আমরা নুন সাকিনে পড়েছিলাম ইকফা, মিম সাকিনেও এই ইকফা রয়েছে। মিম সাকিনেও ইকফা অর্থ কিন্তু গুণনা করেই পড়া, অথবা এই মিম সাকিনের ইকফাকে আমরা আরেকটা নামে বলতে পারি ইকফায়ে শাফাউই। মিম সাকিনে ইকফার হরফ হচ্ছে একটি, সেটা হচ্ছে বা। আমরা নুন সাকিনের মাঝে বা পড়েছিলাম হচ্ছে ইকলাবের হরফ, যদি নুন সাকিনের পরে বা আসতো তাহলে ইকলাবের হরফ হিসেবে পড়তাম। এখানে মিম সাকিনের পর যদি বা আসে তাহলে উক্ত মিম সাকিনকে ইকফার সহিত গুণনা করে পড়তে হয়। যেমন আমরা একটু পড়ি, কুম, মিম সাকিনের পরে বা আসছে, দেখুন, কুম বিইদনিল্লাহ, বলুন, কুম বিইদনিল্লাহ। কালবুহুম বাসিত, বলুন, কালবুহুম বাসিত। ফাবাশশিরহুম বিআযাব, ফাবাশশিরহুম বিআযাব। ইন্না রাব্বাহুম বিহিম, বলুন, ইন্না রাব্বাহুম বিহিম আও বিহি জিন্নাহ রব্বুহুম বিঈমানিহিম, রব্বুহুম বিঈমানিহিম। প্রথমে আমরা পড়েছিলাম মিম সাকিনে ইকফা 3টা প্রকারের মাঝে, এরপরে মিম সাকিনে ঈদগম। আমরা কিন্তু নুন সাকিনের সময় পড়েছিলাম যে ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। তো এখানেও ঈদগামের মিম সাকিনে যে ঈদগামটা রয়েছে এটার হরফ একটি। মিম সাকিনে ইকফার হরফ ছিল যেমন একটি বা, এখানে মিম সাকিনে ঈদগামের হরফ একটি, সেটি হচ্ছে মিম। অর্থাৎ মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়া উক্ত মিম সাকিনকে গুণনা সহ মিলায়া পড়তে হবে। যেমন উদাহরণটা আমরা পড়লে একদম বুঝতে পারবেন। ওয়াহুম, আমরা কিন্তু প্রথম নুন মিম যে সাকিনটা রয়েছে এই মিমকে ধরিনি, আমরা ডাইরেক্ট তাসদিদওয়ালা মিমকে ধরেছি। ওয়াহুম মুহতাদুন, বলুন আপনারাও, ওয়াহুম মুহতাদুন। আলাইহিম মুসাদাহ, আলাইহিম মুসাদাহ। আলাইহিম মসজিদা, বলুন, আলাইহিম মসজিদা। লাহুম মাউইদাহ, লাহুম মাউইদাহ। লাহুম মা কানু, ইন্নাহুম মাবউসুন, ইন্নাহুম মাবউসুন। প্রিয় দর্শক, মিম সাকিনের 3টা নিয়মের মাঝে আমরা 2টা নিয়ম পড়েছি, মিম সাকিনে ইকফা এবং মিম সাকিনে ঈদগাম। এখন 3 নাম্বার নিয়মটা হচ্ছে মিম সাকিনে ইজহার। খুবই সহজ নিয়ম। আমরা ইজহার অর্থ নুন সাকিনের সময় পড়েছিলাম স্পষ্ট করে পড়া। তো আমরা যেই 2টা নিয়মে 2টা অক্ষর পড়েছি, মিম সাকিনে ইকফা এবং মিম সাকিনে ঈদগামের মাঝে যে বা আর মিম পড়েছিলাম, সেই মিম সাকিনের পরে বা ও মিম ব্যতীত অন্য হরফ আসিলে, মিম সাকিনের পরে বা মিম ব্যতীত অন্য হরফ আসিলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া গুন্না ছাড়া পড়তে হয়। আমরা একটু দেখি, দেখুন, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। লাকুম দীনুকুম, বিহিম রব্বুহুম, ইন্নাহুম আসৌনি, লাহুম ফিহা। এই যে লাহুম একদম স্পষ্ট, কোনো গুণনা করিনি।
লাহুম ফিহা ফালাহুম আজরুন ফালাম তাজিদু বিআন্নাহুম কওম বিআন্নাহুম কওম। আলহামদুলিল্লাহ, আজকের 14তম ক্লাসটি আমরা এখানেই শেষ করব ইনশাআল্লাহ। যারা এতক্ষণ ধরে দেখেছেন আপনাদের সকলের জন্যই মন থেকে দোয়া করছি যেন খুব তাড়াতাড়ি আপনারা সহিভাবে কোরআন শিখতে পারেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।